আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। মাদক আজ কোন পর্যায়ে উল্লেখ করতে চাইছি, গত কয়েকদিন থেকে আপনারা অবগত আছেন, আমরা এই চ্যানেলের মাধ্যমেও ধারাবাহিক সেই মাদক উদ্ধারের খবর প্রতিনিয়ত প্রকাশ করে থাকি। গতকালকে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে 6 কেজি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে লক্ষ্মীপুরে। একদিন আগে প্রায় 8,000-এর অধিক কফ সিরাপ উদ্ধার হয়েছে আসাম মেঘালয় সীমান্তের দিগরখালে। আমরা বলতে চাইছি 6 কেজি মাদক দ্রব্য মানে কম নয়, অনেক। তো সে বিষয়ে কথা বলবো, তার আগে বলতে চাইছি, গতদিন আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আমি একজন সন্দেহযুক্ত নাগরিকের কথা উল্লেখ করেছিলাম, যাকে আমি সন্দেহ প্রকাশ করেছিলাম। পরবর্তীতে তাকে পুলিশে দেই। কাহিনীটি এভাবে ছিল যে একজন যুবক সকাল সকাল আমার ছোট ভাইয়ের কাছে আসে। ছোট ভাই নির্বাচিত জনপ্রতিনিধি, সেই হিসাবে কোনো একজন তার কাছে পাঠিয়ে দেন তাকে। তো সে তার কাছে পৌঁছার পর ছোট ভাই যখনই আমাকে বিষয়টি অবগত করেছিল, সে কাহিনী আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে দিয়েছি। আমি পরবর্তী সময়ে তাকে পুলিশের কাছে পৌঁছে দিয়েছিলাম। তো সেই যেটা কাহিনী, পুলিশের কাছে পৌঁছে দেওয়ার পরবর্তী সময়ে আমরা অবগত হই এবং পুলিশও অবগত হয় যে ঝালুকবাড়ি থানায় তার একটি মিসিং এন্ট্রি রয়েছে, সেখান থেকে তাকে কিডন্যাপ করা হয়েছে, সেভাবে একটি ডায়েরি রয়েছে। তো পরবর্তীতে ঝালুকবাড়ি পুলিশ আমার সাথে যোগাযোগ করে ধলাই থানার সহিত। তো তার পরিবারও যোগাযোগ করে, সে ইতিমধ্যে তার পরিবারের সম্ভবত পৌঁছে গিয়েছে। তো মাদকের সহিত সে ঘটনার কি সংযোগ সেটা আমি বলতে চাইছি। তো পরবর্তী সময়ে আমার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একজন আমার মোবাইল নম্বরটি কালেকশন করে হোয়াটসঅ্যাপে কিছু ভয়েস আর কিছু ছবি পাঠায়। সে ছবিতে আমি দেখি সেই ব্যক্তি, যে ব্যক্তি, সে ছবি আমি আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। পয়সা দিল রাইতে, পয়সা দেওয়ার বাদে রাইতে দেওয়ার বাদে সকালে রাইতে গেলাম যে আনি পয়সা দাও, কয় পরে কয় কয় খেলে যাবেন আইনা দিতে দেবেন। তোরা মাল মারলি ও তুই তাহলে ও 18 মাল দিলি কে? 18 মাল দিলি কে মানে ও ওর কাছে নিল মাল মারার বাদে অন্য কেরা হারারে ও কইছে হে পয়সা দিম আমি দে বেশ অন্য কার কেরা দেয়। আমি যদি বেচতাম মাল, ওই মাল আমি 50,000 করে বেচারি। আর তো গঠন কি কাস্টমার নাই? দুনিয়া কাস্টমার তাহলে তার বস্তু নিলি তুই ফার্স্টটা তিনটা হইলো তো না, 3টে বস্তু আর দুইটা কি আর 2টা ওই যে মুন্সি নাকি দুইটা বলেন ফালে ঠিক আছে না, আর দুইটা মুখি মেরে দিছে না মুন্সি মারি দিছে। আবার মুখি গুলো কইছে অনেক ফালিয়ে থেকে গেছে। ওই না ডাকছে দাইছে, মুন্সিও চান্স পাইছে উঠতে। পয়সা তাহলে কয় ভাগ করলি? 3 ভাগ। বলি দিছে 10,000, তাহলে 8,000। 2,500 দিছে। এদিকে তোমার মোটামুটি 5,000 আমার ভাই বেড়ে খরচ হয়ে গেছে। খবর কারা দিছ? কিছু দেয় না, গেছিলি কয়জন না? উনি গেছিলাম 3 জনই। আর যেটা মনে নাই, আর ইয়া চাল পুলিশ আসার মনেই নাই। পুলিশে কত দিছ? পুলিশ মিলে আসলে ইয়ে না শুকুর মিলেছে না, শুক্র আসল না স্বামীরে মিলেছে না? কিন্তু আমি তো চিনি পুলিশ আগে দিয়ে নেই না বড়টা কয়দিন নিয়ে গেছেন না, ও না দিয়ে নাই। ওরাই ওই যে পালাই যে বাড়াইছিলাম মনে আছে? পালাজ তো আমার দিয়ে পাল্টা ছিল না। ঠিক আছে না পালাজি? না, পালাজি কোন দিন মারতে নিয়ে গেছিল না আমার নাকি? না, তোমার নাকি আমি পালাজি কোন দিন যাবো। মাল ধরার নিয়ে পালাজি তো কোন দিন আসামি যাবো। ও তো ওই যে মোড়া করে মোটা করে নাম হলো শান্ত ওই বাইরে বেড়ে কাম করে। আর কত দিছে? ও টেয়া দিছে, ও কইতেছে টেয়া দিছে 40,000। পুলিশে ফজল কি বলছে মনে আর কি আমার নাম্বার আছে? লাস্টে যাবো না, 50 নম্বর না, নাম্বার আছে আমার। 50 ফোন করে কত দিছে? পেছে 40,000 দিছে বলে। চলে যাবে। আমরা তো কোনো নাই, অগতার কোনো নাই। সেই ছবিতে দেখা যায় ওই একই ব্যক্তি সেখানে কথা বলছে। তার মানে যে সমস্ত কথা বলা বলি হচ্ছে সেটা মাদক রিলেটেড। তার মানে সেদিন যে ছেলেটি এখানে এসেছিল, পুলিশ তদন্তে বেরিয়ে আসবে সে ঘটনা যেটা সম্মুখ দিকে উঠে এসেছে, সে বিষয়ে বলতে চাইছে সেখানেও কিন্তু মাদকের সংযোগ রয়েছে। ও কিছু বয়স পাঠায় আমাকে বা কথোপকথন শোনা যায়। ওই ছেলেটিরও যে সমস্ত ভাষা বক্তব্য ইতিমধ্যে তারা রেকর্ড করেছিল, গোপন ক্যামেরা তারা সেটা রেকর্ড করে। সেখানে দেখা যায়
5টি মাদকের 5টি কৌঠা সে উল্লেখ করছে আমি 50,000 টাকা করে বিক্রি করে দিতে পারতাম। তো আমি উল্লেখ করতে চাইছি আসাম মিজোরাম সীমান্তের যেটা সংযোগ সেটা গৌহাটি বরপেটা বা তার উপরেও যায়। তো মিজোরাম থেকে সেই সমস্ত মাদক দ্রব্য মণিপুরের চূড়াচাঁদপুর হয়ে, আবার মিজোরাম হয়ে, কখনো মণিপুর হয়ে, কখনো নদীপথে বিভিন্ন পন্থা অবলম্বন করে সেই সমস্ত মাদক ব্যবসায়ীরা আমাদের বরাক উপত্যকাকে করিডোর হিসাবে ব্যবহার করে সেই সমস্ত মাদক দ্রব্য বহির্রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজকের দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকায় একটি আর্টিকেল দেখি যে গৌহাটিতে 10 লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত হয়েছে। সেখানেও কাছাড়ের যুগ রয়েছে। মিজোরাম থেকে সেই সমস্ত জাল নোট প্রথমে কাছাড় জেলায় প্রবেশ করে আর এখান থেকে গৌহাটি পৌঁছায়। গৌহাটিতে পুলিশের হাতে ধরা পড়েছে সেই জাল নোট। ভাগ্যে সেই জাল নোট পুলিশ উদ্ধার করতে পেরেছে। যদি না পারতো তাহলে আরো 10 লক্ষ টাকার আমাদের অর্থনীতি যেটা সেটা ডাউন করে দিত সেই সমস্ত অবৈধ ব্যবসার সহিত যারা যুক্ত তারা। তো আমি উল্লেখ করতে চাইছি এর সময়ে আপনারা দেখবেন আপনার এলাকাতে কেউ একজন রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। আমরা ধনী হোক সেখানে আমার আপত্তি নেই, কিন্তু অনেকজনের প্রাণের বিনিময়ে অনেকজনকে যেটা স্লো পয়জন, যেটা ধীরে ধীরে মৃত্যু, সেই ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করে যদি কেউ নিজের অর্থ উপার্জন করে সেটা কিন্তু কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। বরাক উপত্যকা কিন্তু মাদক পাচারের সেটা এখন অনেক আগে প্রমাণিত হয়ে গেছে। বরাক উপত্যকাকে যারা মাদক ব্যবসায়ী তারা তাদের মুক্ত করিডোর হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে, আর পুলিশ প্রতিনিয়ত সেই সমস্ত মাদক পাচারকারীদের পাকড়াও করছে। তার বিপরীতেও বর্তমান সময়ে যেভাবে আপনার এলাকাতে আমার এলাকাতে যেভাবে মাদকের চড়াচড়ি আপনি দেখবেন, এখনো পর্যন্ত অতীতেও উল্লেখ করছি, আরেকবার উল্লেখ করছি যে আপনার এলাকাতে অনেকেই আছেন এভাবে মাদকাসক্ত হয়ে পড়েছেন। তো এই সমস্ত মাদক বহির্রাজ্য থেকে নিয়ে এসে বহির্রাজ্যে পাচার হয়ে যাচ্ছে, সেখানে আপনি মনে করছেন আমাদের তো কিছুই হচ্ছে না। তো না, সেই সমস্ত মাদক কিন্তু আপনার যেটা সমাজ, আপনার সমাজেও সেই সমস্ত মাদক ছড়িয়ে পড়েছে। এই মাদক বর্তমান সময়ে স্কুলে পৌঁছে গিয়েছে, মাদক পৌঁছে গিয়েছে কলেজে, মাদক পৌঁছে গিয়েছে ইউনিভার্সিটিতে, মাদক পৌঁছে গিয়েছে আপনার বাড়িতে মাদক ব্যবসায়ী আছেন আপনার পড়োশিতে। তো সেই সমস্ত মাদক ব্যবসায়ী যারা মাদকের সাথে যুক্ত, একটি সমাজকে সুষ্ঠু সমাজ হিসেবে গড়ে তুলতে সেই সমস্ত মাদক ব্যবসা যারা করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদক আরেকবার উল্লেখ করছি, মাদকটা হচ্ছে সমাজের একটি শত্রু। আপনার যেটা সুস্থ মস্তিষ্ক, আপনি যে কিছু একটা চিন্তা করবেন, আপনি যে সমাজের হিতে কোনো কাজ করবেন, আপনি যখনই মাদকাসক্ত হবেন সেই চিন্তাধারা আপনার মস্তিষ্ক থেকে সরে যাবে। একবার উল্লেখ করছি ইতিমধ্যে মসজিদ সমন্বয় সমিতি নামের একটি কমিটি গঠন করে তারাও কিন্তু মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দক্ষিণ তলাই অঞ্চলে। তো সমস্ত সমাজকে যদি সমাজ যদি জাগ্রত হয় তাহলে আমাদের সমাজ থেকে মাদক সম্পূর্ণরূপে নির্মূল সম্ভব হবে, অন্যথায় কখনো নয়। মাদক কিন্তু একটা বিদেশের একটি চক্রান্ত আমরা উল্লেখ করব। বহিরাগত যে সমস্ত শক্তি, সেই সমস্ত শক্তি চাইছে আমাদের দেশকে সম্পূর্ণ ভিতরে ধ্বংস করে দিতে। সেই সমস্ত শক্তি চাইছে আমাদের যুব সমাজকে একেবারে সমূলে ধ্বংস করে দিতে। আমাদের যুব সমাজের মধ্যে মাদক চড়িয়ে দিয়ে যুব সমাজের মস্তিষ্ককে সম্পূর্ণ নষ্ট করে দিতে চাইছে, যাতে তারা দেশের হিতে, জনগণের হিতে, ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা যাতে আর এগিয়ে আসতে না পারে সেই প্রচেষ্টা চলছে। সেই সমস্ত কুচক্রান্তকে আমরা ব্যস্ত দিতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন রয়েছে বলে মনে করছি। আমি উল্লেখ করতে চাইছি সে পুলিশ যেভাবে ধরপাকড় করছে তাতে কিন্তু সমূলে ধ্বংস হচ্ছে না, কোনো না কোনো ফাঁক দিয়ে আমাদের রাজ্যে, আমাদের জেলায়, আমাদের উপত্যকায় মাদক প্রবেশ করছে। তার একটা অংশ হয়তো পুলিশ ধরতে পারছে, বৃহৎ অংশ কিন্তু চূড়াই পথে তারা যে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা সেখানে পৌঁছাতে পারছে। তো যদি আমি সকলে সচেষ্ট হই আর সেই সমস্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে সমাজের হিতে একটা ভালো কাজ করতে পারছি বলে নিজেকে গর্বিত মনে করব। আর আমাদের অনুরোধ থাকবে যে এই সমস্ত মাদক ব্যবসায়ীদেরকে আপনার হতে পারে সে আপনার আপন, হতে পারে সে আপনার ছেলে, হতে পারে সে আপনার ক্লোজ রিলেটিভ কোনো একজন, তাকে পুলিশে ধরিয়ে দিয়ে দেশের হিতে কাজ করছেন সেটা করবেন আশা করছি। তো আমাদের রিকোয়েস্ট থাকবে আপনার পড়োশি হোক আর আপনার ছেলে হোক আর আপনার পিতা হোক, যিনি এই সমস্ত মাদকের ব্যবসার সহিত যুক্ত রয়েছেন তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন, পুলিশকে সেই সমস্ত মাদক পাকড়াও করতে সহায়তা করবেন সেই আশাটুকু পোষণ করছি। আর সমাজ থেকে যতদিন পর্যন্ত মাদক নির্মূল না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তো ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। এতক্ষণ ধরে যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ।